ক্লাস 8 এর ম্যাথ সাবজেক্টের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটার নাম হচ্ছে মুনাফা। এই মুনাফা চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ সূত্র এবং প্রাইমারি যে বেসিক গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো। যদি তুমি ক্লাস 8 এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে খাতা কলম নিয়ে পড়তে বসো, মানে ভিডিওটা দেখতে বসো, তাহলে তোমার উপকার হবে। ওকে, সো ফার্স্ট আমরা সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে লাভ, LOVE, লাভ না। তো লাভ ইকুয়াল হচ্ছে বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য। সিম্পলি আমরা বুঝি একটা জিনিস যদি আমরা 50 টাকা দিয়ে কিনি, 60 টাকা বিক্রি করি, 10 টাকা লাভ হয়েছে। এটা আমরা সবাই বুঝি ক্ষতি, কারো না হোক। ক্ষতি মানে হচ্ছে কি উল্টাটা, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তুমি একটা জিনিস 100 টাকা দিয়ে ক্রয় করলা, এটা 90 টাকা বিক্রি করলা, ক্ষতি হয়ে গেল না? ক্ষতি না হোক দয়া করি। তারপর হচ্ছে আয়, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আয় মানে কি? আয় হচ্ছে মুনাফা। সো আই ইকুয়াল সূত্রটা হচ্ছে, মানে আয় হচ্ছে মুনাফা, আই ইকুয়াল সূত্র হচ্ছে পি আর এন। কি? পি আর এন, যেখানে পি হচ্ছে আসল, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। ওকে, সো আই ইকুয়াল পি আর এন, মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। দেন এ, এ মানে হচ্ছে মুনাফা আসল। কি? এ মানে হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল সমান কি? পি প্লাস আই, যেখানে পি টা আসল আমরা দেখতেছি, এই যে পি আসল আর আই হচ্ছে মুনাফা, তাই না? তাহলে আই সমান আবার আমরা কি লিখতে পারি? পি আর এন। সো আচ্ছা, এ সমান হচ্ছে মুনাফা আসল। তো এ ইকুয়াল পি প্লাস লিখলাম, আর আই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি? পি আর এন লিখতে পারি না? এই সূত্রটা কনভার্ট করতেছি। এখন এই অংশটুকু থেকে আমরা কি করতে পারি? পি কমন নিতে পারি। সো এ ইকুয়াল পি লিখলাম আমরা। যদি পি কমন নেই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস আর এন। এই যে পি কমন নিলে এখানে 1 থাকে, আর পি কমন গেলে আর এন থাকে। ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে সূত্র সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, যেখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এখানে দুইটা জিনিস আছে, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা। আমি দেখাইতেছি। তো এখানে সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, যেখানে সি মাইনাস পি বলতে কি? চক্রবৃদ্ধি মূলধন আমি এম দ্বারা প্রকাশ করছি। তো সি ইকুয়াল এম ইকুয়াল সি মাইনাস পি যদি হয়, সি এর মানটা কি? পি ইন্টু 1 প্লাস আর এন পাওয়ার এন, তাই না? তো সি এর মানটা যদি সবটা আমরা এখানে বসাই, মাইনাস পি হয়। ক্লিয়ার? যে সি এর মান সবটা বসাইলাম মাইনাস পি। এখন এখান থেকে কি হয়? পি কমন যায়। সো পি যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি পি কমন নিয়ে 1 প্লাস আর এন পাওয়ার এন মাইনাস 1, যেহেতু পি আমরা কমন নিয়ে নিয়েছি। ওকে, সো এ হচ্ছে এই চ্যাপ্টারের সকল সূত্রগুলো। তুমি মুনাফার যে কোনো অঙ্ক করতে পারবে এই সূত্রটা দ্বারা। তো আরো কিছু বেসিক এখানে আছে, আজকে ভিডিওতে এতটুকুই আমি রাখি। সূত্রগুলা মনোযোগ সহকারে দেখবা। আমার ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, টিকটকে দেখো, যেখানেই দেখো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে স্পেশালি।